অর্থাৎ বাচ্চাটি যখন পড়ে যায় গতকাল দুপুর 2টার সময়, এখন পর্যন্ত অভিযান চলছে, অর্থাৎ প্রায় 20 ঘন্টা অতিবাহিত হয়ে গেছে তাদের যে উদ্ধার অভিযান। এই 20 ঘন্টা অতিবাহিত হওয়ার ফলে যত সময় যাচ্ছে বাচ্চাটির বেঁচে থাকার সম্ভাবনা কিন্তু ততই ক্ষীণ হচ্ছে। অর্থাৎ প্রথমের দিকে ধারণা করা হয়েছিল হয়তো 2-4 ঘন্টার মধ্যে যদি রেস্কিউ করা যেত তাহলে বাচ্চাটিকে জীবিত পাওয়া যেত, এটি সবাই ধারণা করেছিল। এবং সেই সময় ফায়ার সার্ভিসের কর্মীরা যেভাবে উদ্ধার তৎপরতা দেখিয়েছিলেন তাতে সবাই কিন্তু আশা বেঁধেছিল এবং তার স্বজনরাও প্রত্যাশা করেছিল যে তার সন্তানটিকে হয়তো তারা ফিরে পাচ্ছেন, এটি তারা প্রত্যাশা করেছিল। সেই সাথে গতকাল বিকেল 4টা নাগাদ কিন্তু আমরা দেখেছিলাম যে বাচ্চাটি রেসপন্স করছিল, অর্থাৎ ফায়ার সার্ভিস কর্মীরা তাদের যে ক্যামেরাটি নামিয়েছিলেন সেখানে বাচ্চাটি শব্দ করছিল, তার বাবা মায়ের কথা বলে চিৎকার করছিল, এই শব্দটি কিন্তু তারা পাচ্ছিল, যার ফলে বাচ্চাটি যে বেঁচে আছে সেটি তারা কিন্তু প্রত্যাশা করছিল। এবং এখানে আমরা দেখছি এখানে যে আমরা এখানে দেখলাম যে এরপরে কিন্তু একাধিকবার পরে বাচ্চাটির রেসপন্সের জন্য চেষ্টা করা হলো, ফায়ার সার্ভিস কর্মীরা কিন্তু সেটিতে ব্যর্থ হয়েছেন এবং তারা বলছিলেন যে তারা যে ক্যামেরাটি নামিয়েছিলেন তার ওপরে একটি স্তর পড়ে গেছিল, অর্থাৎ এখানে যে আশেপাশে যে খড়কুটোগুলো ছিল এবং সেই সাথে উদ্ধার কর্মীরা আশেপাশে যখন মানুষরা উদ্ধার করার চেষ্টা করেছিল এবং এই যে পাইপটিতে পড়ে গেছিল সেই পাইপটি চারপাশে খনন কাজ শুরু করার ফলে কি বেশ কিছু মাটিও কিন্তু সেখানে পড়ে গেছে, সেখানে একটি লেয়ার তৈরি হয়েছে, এটি ফায়ার সার্ভিস কর্মীরা বলছেন, যার ফলে তাদের ক্যামেরাটি 35 ফিট নিচে এর নিচে আর নামতে পারছিল না, যার ফলে তারা ধারণা করেছিল যে এরপরে হয়তো বাচ্চাটির সম্ভাবনা থাকতে পারে, তার উপস্থিতির সম্ভাবনা থাকতে পারে। সেই সম্ভাবনাকে পুঁজি করেই বলা যেতে পারে ফায়ার সার্ভিস কর্মীরা তাদের যে উদ্ধার অভিযান সেটি কিন্তু তারা চালিয়েছেন। এবং তারা যে বিষয়টি বলছেন যে তারা চালাচ্ছেন অভিযান, যদি 35 ফিটের নিচে তার কোনো অস্তিত্ব না পাওয়া যায় তাহলে এরপরে কিন্তু পরের স্টেপে তারা করবেন যে তারপর কিভাবে রেস্কিউ করা যায়। এবং যে পাইপটি দিয়ে বাচ্চাটি পড়ে গেছে, শিশুটি পড়ে গেছে, এই পাইপটির দৈর্ঘ্য কিন্তু 150 ফিট, অর্থাৎ 150 ফিটের একটি পাইপে তার অবস্থান কোথায় রয়েছে। এবং বাচ্চাটি যে 2 বছরের শিশু সে একটু সরু এবং তার স্বাস্থ্যগত দিক থেকে সে একটু পাতলা ছিল বা সরু টাইপসের, যার ফলে খুব সহজে কিন্তু এই পাইপ দিয়ে 6 ফিট আকৃতির যে পাইপ সেটি দিয়ে কিন্তু সে নিচের দিকে যত নড়াচড়া করেছে ততই কিন্তু নিচের দিকে নেমে গেছে, এটি কিন্তু উদ্ধার কর্মীরা আমাদেরকে বলছিলেন। তো এখন পর্যন্ত আমরা দেখেছি যে গতকাল রাত থেকে এখানে বলা যেতে পারে বিরতিহীনভাবে তাদের উদ্ধার অভিযান চলছে, কিন্তু উদ্ধার অভিযান চললো বা যেই বিষয়কে নিয়ে উদ্ধার চলছে সেটি কিন্তু কাঙ্ক্ষিত লক্ষ্যে এখনো পৌঁছাতে পারেনি, অর্থাৎ 20 ঘন্টা অতিবাহিত হয়ে গেছে, বাচ্চাটিকে এখন পর্যন্ত উদ্ধার করা যায়নি। এবং বাবা মাদের আমরা দেখেছিলাম যে এই বাচ্চাটির ঠিক 2 বছর বয়সে যখন মা তাকে নিয়ে যাচ্ছিল, মা কিন্তু সঙ্গেই ছিল, বাচ্চাটি যখন এই সরু নালা দিয়ে পড়ে যায় মা তাকে হাত ধরে টানার চেষ্টাও করেছিল, কিন্তু হাত ফসকে সে আরো নিচের দিকে নেমে যায়, যার ফলে মায়ের চোখের সামনেই কিন্তু তার এই 2 বছরের শিশু আস্তে আস্তে এই পাইপ দিয়ে বা নালা দিয়ে কিন্তু নিচের দিকে তলিয়ে যাচ্ছিল। এই দৃশ্য মাকে নিজেকেই দেখতে হয়েছে, তাকে আত্মচিৎকার করা ছাড়া আসলে সেই সময় তার কিছুই করণীয় ছিল না। আশেপাশের মানুষ এসেছেন, চেষ্টা করেছেন, কিন্তু সেখানে তারা বিফল হয়ে গেছেন। পরে উদ্ধার কর্মীরা এসে তাদের কর্মতৎপরতা চালিয়েছে। এখন পর্যন্ত আমরা ফায়ার সার্ভিস কর্মীরা যেটি বলছে, অর্থাৎ সময় যত গড়িয়ে যাচ্ছে উদ্ধার তৎপরতা হয়তো এখন স্বজনরা বলছে জীবিত না হোক অন্ততপক্ষে সন্তানের মুখটি যেন তারা দেখতে পান। এবং তারা এখন স্বজন এবং বাবা মা তাদের প্রত্যাশা একটি যে তাদের সন্তান জীবিত অথবা মৃত যেভাবে হোক না কেন উদ্ধার কর্মীরা যেন তার সন্তানের শেষ মুখটি দেখতে পারে সেই ব্যবস্থা করে দেয়, এটি কিন্তু এখন সবার প্রত্যাশা। এবং আশেপাশে যারা মানুষ বা উৎসুক যারা মানুষ আছে তারাও কিন্তু একই প্রত্যাশা করছেন যে অন্ততপক্ষে বাচ্চাটি যেন উদ্ধার হয়। তো এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ।